মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড 452 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে শানে নজুল তাফহিমুল কোরআনের ভিতরে আল্লাহ তাআলার বাণীকে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। আল্লামা জারুল্লাহ জাম্মাকশারি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে এই হাদিসটা রেফারেন্স দিয়ে এই আয়াত শুরু করেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই ক্লান্তি লগ্নে মুসলমানদের আজকে সবচেয়ে বড় জিনিসটার যেটা অভাব, ওটাই আল্লাহ তাআলা বলছে। সফ নামকরণ থেকে কথা একটা শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা এই জায়গায় সফ শব্দের অর্থ সারি, সফ শব্দের অর্থ কাতারবদ্ধ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে একই কাতারে আসার আহ্বান জানাচ্ছে। জিজ্ঞাসা করতে চাই, মুসলমানের মতো জবান খুলে উত্তর দিবেন, ঐক্যবদ্ধের আহ্বান যিনি দিচ্ছেন তিনি কে? সবাই বলতে হবে, জোরে বলেন তিনি কে? এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। কেন বলছেন? মুফাসসিরিন একরাম বলে, একটি দেওয়াল আপনার সামনে আমি এঁকে দেব, এই দেওয়ালের মধ্যে যদি ফুটবল মারেন, এবার বলেন তো ফুটবল কি দেওয়াল ভেদ করে চলে যাবে না রিটার্ন ব্যাক করবে? কথা কি আমার বুঝতেছেন ভাই? আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তো রিটার্ন ব্যাক করবে। বিজ্ঞানের ভাষায় নিউটনের 3 নম্বর সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়া সমানুবিপরীত প্রতিক্রিয়া অনুযায়ী বলকে যে বেগে আপনি মারবেন তার থেকে দ্বিগুণ বেগে আপনাকে ব্যাক দিবে। এর থেকে শিক্ষা কি? মুসলমান যদি এক কাতারবদ্ধ হয়, কিছুদিন আগে কোরআন নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়েছে, কোরআনের পাতাগুলি যখন ছিঁড়ে যখন পায়ের সাথে তুলিত করে দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে যখন কুলাঙ্গার বলে গালি দেওয়া হয়েছে, মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতো, আমরা মসজিদের সামনে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে ওই কুলাঙ্গারগুলোকে ফাঁসি দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে কোরআনের পাতাগুলি ছিঁড়ে দেওয়া হয়, কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু আমরা মুসলমান কিচ্ছু করতে পারিনি। মুসলমান যেই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, ওই কোরআনকে যদি অপমান করা হয়, ওই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করবে না। এই জন্য কোরআনের মান রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছি কে কে? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পঞ্চগড়ের মানুষ খুব চালাক, আমিন কয় না, যদি আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফ নামকরণ থেকে 1 নাম্বার শিক্ষা, প্রত্যেকটা মুসলমানকে এক কাতারবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে কোরআনুল কারীমের 61 নম্বর সূরাতুস সফ 14টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফ 3309 নম্বর হাদিস, মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড 452 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি উল্লেখ হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কিছু সংখ্যক সাহাবীরা আমরা একত্রিত হওয়ার পরে আমরা একে অপরকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী 3টা জিনিস ভালোবাসে, আমরা জানি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা পছন্দ করে? আমরা যদি জানতে পারতাম, আমল করতে পারতাম। মুসলমান আবারও বলছি, গভীর মনোযোগ দেন। বিশ্বনবীর সাহাবীরা একজন অপরজনের সামনে গল্প করে, আল্লাহর নবী 3টা আমল ভালোবাসে, আমরা জানি আমল করতে পারি। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহর নবী 1 নাম্বার আমল ভালোবাসে নামাজ। জোরে বলেন কি? 1 নাম্বার, জোরে বলেন কি? তাহলে আমাদের নামাজ পছন্দ করার দরকার আছে না নাই? 2 নাম্বার, বিশ্বনবী পছন্দ করে সুগন্ধি। জোরে বলেন কি? 3 নাম্বার, বিশ্বনবী পছন্দ করে কন্যা সন্তান। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য পর্দানিশী মা বোন এসেছে, সময়ের অভাবে তাদের ব্যাপারে কথা বলতে হয়তো পারবো না, কিন্তু সামগ্রিকভাবে কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন যাদের কন্যা সন্তান হতো, আর আমরা বিপরীত মেরুতে চলতেছি। আমরা চলতেছি পুত্র সন্তান হলে খুশি। কথা বলেন
না কেন? আমাদের এলাকার মধ্যে পরপর 5টা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে আল্লাহর এক আবেদ বান্দা, নালায়েক বান্দা ওই মহিলাকে তালাক দিয়ে দিয়েছে। আসতে বলেন নাউজুবিল্লাহ। আমি পরে বুঝালাম, এ আল্লাহর বান্দা, বলেন তো যে মা গর্ভধারিণী মা সন্তানকে জন্ম দিল, ওই মায়ের কি কোনো দোষ আছে? মা কি পারবে নাকি ভাই? তার পেটের মধ্যে যিনি সন্তান দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মায়ের পেটে যিনি সন্তান দেয়, পুত্র সন্তান যিনি দেয়, তিনি কে? হাদিসের মধ্যে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, এরে আমার উম্মতরা শুনে নাও, কারো ঘরে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে সে রবের কাছে খুশি হয়ে যায়, ঠিক না? মিষ্টি বিতরণ করে, কিন্তু কন্যা সন্তান হলে মুখ বেজার করে, হুতুম পেঁচার মধ্যে। কিন্তু আল্লাহর নবী ডাকতে বলে, এরে উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাআলা যার ঘরে কন্যা সন্তান দান করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পুত্র সন্তান হলে ও আল্লাহকে ভালোবাসে, আর কন্যা সন্তান হলে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, লম্বা করা যাবে না। আল্লাহর নবী সাহাবীরা একে অপরকে গল্প করতেছে আমলের ব্যাপারে। এখানে একটা শিক্ষা আপনাদেরকে দেই, প্রত্যেকটা পয়েন্ট আলোচনা শেষে শিক্ষা আসতো, কিন্তু সময় যেহেতু পাবো না, এজন্য আলোচ্য আয়াতের ভিতরে আমি শিক্ষা আপনাদেরকে দেব। এই জায়গায় একটা শিক্ষা হলো, আল্লাহর নবীর সাহাবীরা 2 থেকে 3 জন কিংবা 4 জন একত্রে হলে তারা আমলের মুজাকারা করত, তারা আমলের ব্যাপারে জিজ্ঞাসিত করত। কিন্তু আমরা 1 থেকে 2 জন একত্রিত হলে আমরা গীবতের চর্চা করি। কথা জোরে বলেন ঠিক কি না? এটা মা বোন আরো বেশি করে। 2 জন মা একত্রে হলে দেখবেন যে স্বামীর গোষ্ঠী সহ উদ্ধার করে দেয়। কথা আসতে বলেন। আপনারা অনেক চালাক তো, মায়ের বিপক্ষে বলতেছি, এজন্য বলতেছে হুজুর আমার বউ কিন্তু আছে, ঠিক